শুধুমাত্র ২টি উপকরণ দিয়ে পারফেক্ট একটা মিষ্টি রেসিপি নিয়ে চলে এসেছি। মিষ্টি যে শুধু গোল, গোল আর লম্বা, লম্বা হবে এমনটা কিন্তু নয়। আমরা একবারেও কিন্তু কেক টিনেও মিষ্টি তৈরি করে নিয়ে এভাবে খেতে পারি। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি নিয়ে এসেছি আপনাদের জন্য পারফেক্ট একটা মিষ্টি রেসিপি। সবার প্রথমে এখানে নিয়ে নিচ্ছি একটা ঝাড়নি, তার উপরে দিয়ে দিচ্ছি একটা সুতি কাপড়, আর তারপরে এখানে দিয়ে দিলাম ২ কাপ টক দই। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু এখানে আপনি টক দই ইউজ করবেন। টক দইটা দিয়ে দেওয়া হয়ে গেলে এটাকে এখন আমি ভালো করে মুড়িয়ে এর উপরে আমি একটা ভারী কিছু দিয়ে এটাকে রেখে দেবো ২০ মিনিট। আর আমি এখানে বাটনা পাথর দিয়েছি, আপনার কাছে অন্য কিছু থাকলে দিয়ে দিতে পারেন। তারপরে এখানে আমি নিয়ে নিচ্ছি হাফ কাপ গুঁড়া দুধ, হাফ কাপ পানি আর হাফ কাপ দিয়ে দিব চিনি। আর হ্যাঁ, এটা কিন্তু আমি এখানে কনডেন্স মিল্ক তৈরি করছি। আপনার কাছে যদি কনডেন্স মিল্ক অ্যাভেলেবেল থাকে তাহলে কিন্তু আপনি সেটা দিয়েও তৈরি করে নিতে পারেন। আর হ্যাঁ, ঝটপট করে এখানে আমি কিন্তু ৩টে জিনিসই একই মাপে নিয়েছি, পানি, গুঁড়া দুধ আর হচ্ছে চিনি। এটাকে দিয়ে মিশিয়ে এখন আমি গ্যাসের ফ্লেমটাকে চালু করে দিয়ে লোয়ে রেখে অনবরত নেড়ে নেব। এই নেড়ে নেওয়ার কাজটা কিন্তু একটু ধৈর্য সহকারে করবেন, মানে অনবরত নাড়তে হবে। কোনোভাবেই কিন্তু নাড়া বন্ধ করলে কিন্তু তলানিতে লেগে যাবে, তখন কিন্তু একেবারে পুড়ে যাবে আর ভালো হবে না। তো দেখুন আমার এদিকে কিন্তু কনডেন্স মিল্কটা একেবারে রেডি হয়ে গেছে। এটাকে এখন আমি নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। আর অন্যদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়ে এর ভিতরে একটা স্ট্রেনার দিয়ে তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি পানি। আর পরিমাণ মতো পানি দিয়ে এটাকে আমি ঢাকনা দিয়ে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। আর অন্যদিকে যে আমি আগে থেকে দইটাকে স্ট্রেনারের মধ্যে রেখেছি সেটা কিন্তু পানি ঝরিয়ে একেবারে পারফেক্ট হয়ে গেছে। দেখুন এটার মধ্যে কিন্তু এক ফোঁটা পরিমাণ কিন্তু পানি নেই। তারপরে আমি এদিকে নিয়ে নিচ্ছি একটা বাটি, তার মধ্যে এই আগে থেকে পানি ঝরিয়ে নেওয়া দইটাকে এখানে আমি ঢেলে দিলাম, দিয়ে একটা হ্যান্ড উইক্সের সাহায্যে সময় নিয়ে খুব ভালো করে এর মধ্যে মিশিয়ে নিচ্ছি। তো মিশিয়ে নেওয়ার কাজটা একটু ধৈর্য সহকারে করবেন। আর দেখুন আমার দইটা কিন্তু একেবারে ক্রিমি হয়ে গেছে। পানি থাকলে কিন্তু এরকম আর ক্রিমি হবে না। তো আমার এদিকে খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে আগে থেকে যে আমি কনডেন্স মিল্কটা রেডি করে রেখেছি তার মধ্যে থেকে অল্প অল্প করে দিয়ে এর মধ্যে মিশিয়ে নেব। আমার এখানে টোটাল কনডেন্স মিল্ক 1/3 কাপ হয়েছে। আর এর মধ্যে থেকে আমি এই সম্পূর্ণটা দিয়ে শুধুমাত্র 2 চামচ কনডেন্স মিল্ক রেখে দেবো। আমার এই হাফ কাপে কিন্তু পারফেক্ট হয়েছে, আর বেশি দিলে কিন্তু তখন আবার মিষ্টিটা পারফেক্ট হবে না। তো দেখুন আমার এখানে কিন্তু 2 চামচ কনডেন্স মিল্ক আছে, এটা আমি সাইডে রেখে দেবো। তারপরে আমি এখানে নিয়ে নিচ্ছি একটা কেক টিন। আপনার কাছে যদি কেক টিন না থাকে তাহলে কিন্তু নর্মাল স্টিলের বাটিতেও এই কাজটা করে নিতে পারেন। তারপরে এখানে সামান্য তেল ব্রাশ করে দিচ্ছি। তেল ব্রাশ করে দেওয়া হয়ে গেলে এখানে আমি নিয়ে নিচ্ছি একটা সাদা খাতার পিস। আপনার কাছে বাটার পেপার থাকলে সেটা কিন্তু নিয়ে নিতে পারেন। তারপরে আবারও সামান্য একটু তেল ব্রাশ করে দিলাম। তেল ব্রাশ করে দেওয়া হয়ে গেলে আগে থেকে যে আমি টক দইয়ের মিশ্রণটা রেডি করে রেখেছি সেটাকে এর মধ্যে কিন্তু দিয়ে দেবো। দিয়ে একটু ট্যাপ করে নেব, যাতে ভিতরে যদি কোনো এয়ার থাকে সেটা বের হয়ে যাবে। এখন আমি এই মিশ্রণটাকে নিয়ে আগে থেকে যে বলক তুলতে আমি পানিটা দিয়েছি তার উপরে দিয়ে উপরে একটা ঢাকনা দিয়ে কভার করে দিয়ে আবারও ঢাকনা দিয়ে এটাকে মিডিয়াম আঁচে 20 মিনিট জাল করে নেব। আর 20 মিনিট পর দেখুন আমার এদিকে কিন্তু মিষ্টিটা একেবারে পারফেক্ট হয়েছে। আর একটা কাঠি দিয়ে চেক করে নেবেন যে পারফেক্ট হয়েছে কিনা। আর এখন আমি এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। ঠান্ডা করে নিয়ে দেখুন কতটা সুন্দর আর পারফেক্ট হয়েছে। তো আমার রেসিপি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আপনজনের কাছে শেয়ার করতে ভুলবেন না। আর দেখুন মিষ্টির টেক্সচারটা কতটা সুন্দর হয়েছে, যাকে একবার বানিয়ে খাওয়াবেন সারা জীবন আপনার প্রশংসায় পঞ্চমুখ থাকবে। তাহলে এই পর্যন্তই, দেখা হবে আর কোনো নতুন ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।